গণপরিষদ নির্বাচনের দাবিকে উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দেওয়ার চেষ্টা করলে অল আউট মুভমেন্ট বা সর্বাত্মক আন্দোলনে নামবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, বিএনপির উচিত বড় বোনের পরিচয় দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কার্যকর ও নিজেদের দলীয় কোন্দল দূর করার স্বার্থে গণপরিষদ নির্বাচনের দাবির সঙ্গে ঐক্যমত্য পোষণ করা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা দলটি কি পারবে তাদের স্বপ্ন পূরণ করতে? এটিএন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গণপরিষদ নির্বাচন ও সেখানে নতুন সংবিধান পাশ হলেই পূর্ণতা পাবে শহীদের রক্ত। গত 15 বছর ধরে তাদের নেতারা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে এবং জুলুমের শিকার হয়েছে, পরিবারগুলো হেনস্থার শিকার হয়েছে, এখনো সেই বর্বরতা চলছে। সেটার বিরুদ্ধে কিন্তু আসলে বিএনপিও দাঁড়াতে পারছে না। তার মানে বাংলাদেশের গণঅভ্যুত্থানে পুরোপুরি আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসলে অ্যাজ এ প্রজেক্ট এই দলগুলো ফেল করেছে। বিএনপির দিকে তাকিয়ে দেখবেন, জামাতের দিকে তাকিয়ে দেখবেন, তাদের কাছে অর্থ, অস্ত্র এবং ডমিনেটিং যে বিভিন্ন জেলায় জেলায় তাদের যে অ্যাসেট প্রতিষ্ঠান, এগুলোর উপরে ভিত্তি করে এবং ডিপ স্টেটের উপর ভিত্তি করে তারা রাজনীতি করেন। এনসিপি সেটা করে না। সো আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য সব দলের এগিয়ে আসা প্রয়োজন। এটা শুধু একটি দলের ব্যাপার না, এবং সবচেয়ে বড় আশঙ্কা এবং সবচেয়ে বড় হতাশার বিষয় এটাই হবে এনসিপিকেও এমন দিকে ঠেলে দেওয়া হয় যেখানে আসলে তাকে অস্ত্র এবং অর্থের উপরে নির্ভর করতে হয়। সেটা খুবই দুঃখজনক হবে। আপনারা কি সেদিকে ঠেলে দিলে কি সেদিকে যাবেন? না, প্রশ্নই আসে না। নুরুল হক নুরের উপর হামলা ও সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। নূরের উপরে হামলা করা মানে এটা একটা বার্তা দেওয়া যে কোন তরুণের গায়ে হাত দিতে আমরা দ্বিধা করব না। আইন উপদেষ্টা যখন বলে যে আমরা প্রতিবাদ জানাই, এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে এটার সাথে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই যুক্ত থাকতে পারে। বাংলাদেশে যেই জায়গাটা মৌলিক সংস্কারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সংসদীয় নির্বাচন। এই সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত রোডম্যাপ, সমস্ত অ্যাকশন সাজিয়েছে। এটা আমরা মনে করি যে গণঅভ্যুত্থানে সাথে তারা অলরেডি প্রতারণা করে ফেলেছেন। 90-এ স্বৈরাচার পতনের পর মৌলিক সংস্কার করতে না পারার দায় বিএনপি ও জামাতের, এমন মন্তব্য করে সামান্তা শারমিন বলেন, এবার বাধা এলে হবে সর্বাত্মক আন্দোলন। 90-এর গণঅভ্যুত্থানকে বিফল করার পেছনে সবচেয়ে বড় দায়ী বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ কিন্তু তার দায় বহন করে তার ফ্যাসিজম কায়েম করেছে এবং দায় বহন করে সে চলেও গেছে। গণপরিষদ নির্বাচনের কথা বলেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। আমরা কোনোভাবে এখান থেকে সরে আসতে পারবো না। আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, যদি গণপরিষদ নির্বাচন না হয় তাহলে আমাদেরকে অল আউট মুভমেন্টে যেতে হবে। উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে সনাতন পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি, তবে আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। পিআরের কথা বলেছি, কিন্তু নিম্নকক্ষে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।